আল্লাহর পয়গম্বর জানাতেন, উম্মত নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কারণ আমার অন্তরে ভয় ছিল তোমরা যদি আমার কবরটাকে আমার মৃত্যুর পরে মাজার বানায় ফেলো কিনা। কিন্তু যখন দেখলাম আমি পয়গম্বরের দাওয়াতের মাধ্যমে সমাজ থেকে শিরক দূর হয়ে গেল, বিদআত দূর হয়ে গেল, সমাজের ভিতরে ইসলামের পরিপূর্ণ ছায়া হয়ে গেল, প্রচার প্রসার ঘটে গেল, ফাজুরুহা, এখন আমি তোমাদেরকে আদেশ করতেছি তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবা, কবরস্থানে যাইবা, কবরের সামনে দাঁড়াইয়া কবরবাসীর উদ্দেশ্য করে একটা সালাম দিবা। এর দ্বারা কি লাভ হবে? ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, এই আমলের দ্বারা তোমাদের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হবে। আর এই মৃত্যুর কথা স্মরণ হলে দেখবা বিভিন্ন গুনাহ থেকে আল্লাহ তোমাদেরকে বাঁচাইয়া দিবে। মুসলমান ইমানদার, এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর, কোন মানুষ যদি আল্লাহর কাছ থেকে উত্তম মৃত্যু আশা করে ভালো মৃত্যু না পেতে চায়, ওই বান্দার ভিতরে একটা গুণ অর্জন করা লাগবে। গুণটা হলো, কোনো বান্দা বান্দির যদি গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, সাথে সাথে তওবার দরকার আছে না নাই? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله মুসলমান ইমানদার, আল্লাহ জানা দেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানান, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা নিজের উপরে জুলুম করেছে, ও বান্দা নিজের উপরে জুলুম করেছ, নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিয়েছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহর রহমত তোমার গুনাহের চাইতে অনেক বড়, তোমার গুনাহের চাইতে অনেক বড়, তোমার গুনাহের চাইতে অনেক বড়। বান্দা তুমি শুধু আমি আল্লাহর রহমতের দিকে তাকায়া তওবা সাথে সাথে করে ফেলো। তোমার যত বড় গুনাহ হোক আমি আল্লাহ ক্ষমা করে সাথে সাথে আমার রহমতের কোলে উঠায়া নিব।